দ্রুত পণ্য খালাস না করে বাজারে সংকট সৃষ্টির অভিযোগে 13টি লাইটার জাহাজকে জরিমানা করেছে নৌ পরিবহন অধিদপ্তর। বিকেলে রাজধানী শেরে বাংলা নগরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক। তার দাবি, বাকি জাহাজগুলো নিয়ম মেনেই বহির্নোঙরে অবস্থান করছে। ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য খালাসের কারণে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান তিনি। রমজান সামনে রেখে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ 6 বড় আমদানিকারকের বিরুদ্ধে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি করা পণ্য লাইটারের জাহাজ থেকে খালাস না করে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই সিন্ডিকেট। সংকট সমাধানে আমদানিকারক ও জাহাজ মালিকদের সঙ্গে গেল মাসে 2 দফা বৈঠক করেছে নৌ পরিবহন অধিদপ্তর। রোববার সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক জানান, নির্ধারিত সময় পণ্য খালাস না করায় 13 লাইটারের জাহাজকে 1,15,000 টাকা জরিমানা করা হয়েছে। স্থগিত করা হবে সব জাহাজের নিবন্ধন। আমরা 2টা মামলা এখন প্রসিডিংসে আছে, যারা আসলে 40 দিনের অধিক আটকে রেখেছিল, 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেনস্টে আমরা মামলা করছি। তবে বন্দরের সক্ষমতা না থাকায় এজেন্টরা পণ্য খালাসে দেরি করছে বলেও জানান তিনি। ঘাট যারা পায় না তারা কি করতেছে এখন আমি বলি, তারা প্রথমে নৌকায় আনলোড করছে, ছোট নৌকা আবার ঘাটে যাচ্ছে, অত বোনাফাইড ঘাট না, ওইসব ঘাটে গিয়ে তখন তারা মাথায় করে আনলোড করতেছে, কিন্তু সময় বেশি লাগছে। তিনি আরও জানান, পণ্য খালাস তদারকের জন্য কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 3টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। 17 দিনে 409টি জাহাজ পরিদর্শন করেছে তারা। জাহাজগুলোকে আমরা ট্র্যাক করতে পারবো কোন জায়গায় গিয়ে তারা ওয়েট করতেছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।